হ্যাঁ এই কুড়িগ্রামে আগামী দিনের জন্য স্থায়ীভাবে আমরা বাঁধ নির্মাণ করতে পারি এই যে দুইটা প্রকল্প হাতে নিয়েছি। সেই প্রকল্প দুইটা আমাদের কাজের অগ্রগতি এবং কত দ্রুততার সঙ্গে সেই প্রকল্প দুইটা বাস্তবায়ন করে এই কুড়িগ্রাম জেলা চিলমারি নয়, গাজীপুর নয়, এই টোটাল এলাকাটার জন্য আমরা ভাঙন রোধ করতে পারি এবং এখানকার কোনো মানুষের যেন বাড়ি ঘর বা আমাদের অবকাঠামো, মসজিদ, মাদ্রাসা, মন্দির, শ্মশানঘাট, স্কুল, কলেজ, হাট, বাজার আর যেন নদীতে বিলীন না হয়ে যায়, সেই জন্যই বর্তমান সরকার, আমাদের তারেক রহমান সরকার যে প্রকল্পগুলো হাতে নিয়েছেন সেই প্রকল্পগুলো কত দ্রুততার সঙ্গে বাস্তবায়ন করা যায় আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশেই আমাদের এইখানে আমাদের স্থানীয় এমপিরা আছেন, আমাদের মহিলা এমপি আছেন, আমাদের ডিসি সহ আমাদের পানি সম্পদ মন্ত্রণালয়ের ডিজি, আমাদের চিফ ইঞ্জিনিয়ার সহ সমস্ত কর্মকর্তা সহ আমরা আসছি। আমরা সরজমিনে আজকে সারাদিন এই কুড়িগ্রাম এবং গাইবান্ধা যেগুলো আমাদের ভাঙ্গা কবলিত এলাকা, সেই এলাকাগুলো আমরা পরিদর্শন করব এবং আমরাও দেই খালি সেটাই তো সবাই ঠিক আছে। আমাদের ওই সুযোগ নাই যে পানি ভবন ওই যে বস্তা ফেলাবে 100টা বিল করবে 200টাই সুযোগ নাই। ওজন দিবে 175 কেজি, 160 কেজি দিতে পারবেন, 175 কেজি দিতে হবে। এইগুলো প্রত্যেকটা জিনিস আপনারা বুঝাই নেবেন। এই প্রত্যেকটা টাকা আপনার, আপনি জন আপনার টাকা, সরকার মানে কি জনগণ, তাই না? কাজেই প্রত্যেকটা কাজ আপনারা একদম বুঝাই নেবেন, আপনাদের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য।